আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ছোট্ট কথায় আমাদের সুখ শান্তি কোথায় নিহিত আছে? অশান্তি, অত্যাচার, নির্যাতন, এগুলির দাবানলে আমি তো দিশেহারা, নিষ্পেষিত। কিন্তু এগুলির থেকে মুক্তির কোনো উপায় কি আছে? আপনার গোটা শরীরে ঘা, আপনি ডাক্তার সাহেবের কাছে গেলেন, কেন আপনার এটা হয়েছে? ডাক্তার সাহেব বিভিন্ন আপনাকে টেস্ট দিলেন, এটা কি রক্তের কারণে, নাকি হার্টের কারণে, নাকি কিডনির কারণে, নাকি প্রেশারের কারণে? সব টেস্ট করে আপনার রোগটা নির্ণয় করছে। তো ডাক্তার সাহেব আপনাকে সুন্দর একটা দিক নির্দেশনা দিতে পারবে। আপনি যে অশান্তিতে ভুগছেন, আপনি যে অনেক সময় হতাশায় ভুগছেন, বিপদ আপনাকে আমাকে যে ধাও করে তাড়িয়ে বেড়াচ্ছে, আমি নিজেই ব্যক্তিগত আমাকে দিয়ে বলছি, এই 2 মাসের মধ্যে বড় 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 বিপদের সম্মুখীন হয়েছে। ওই যে 3 জন সাহাবীর কথা মনে পড়ে। 3 জন সাহাবী রাস্তা দিয়ে চলতে চলতে আকস্মিকভাবে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে, প্রতিকূল হওয়ার কারণে, ঝড়ের মধ্যে তারা একটা গর্তে আশ্রয় নিয়েছিল। কিন্তু বিপদ যখন আসে, একটা বিপদ আরেকটা বিপদকে ডেকে নিয়ে আসে। যেমনি গর্তে প্রবেশ করেছে, অমনি একটা ঝড়ে আর একটা পাথর এসে তাদের গর্তের মুখের দরজাটা বন্ধ করে দিয়েছে, আর বের হতে পারে না। 3 জন, হাদিস বুখারী এবং মুসলিম। সেই সময় আল্লাহ পাকের নির্দেশ, বিপদে পড়েছো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। ওসিলা মানে নেক আমল। নেক আমল, তুমি নেক আমলটা খুঁজো, যার ওসিলায় তুমি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবা। আর সেই ওসিলার কারণেই আল্লাহ আপনার প্রার্থনা মঞ্জুর করে আপনাকে মুক্ত করে দেবেন। তারা 3 জন তাদের জীবনের বড় বড় অপরাধের কথা আল্লাহর কাছে তুলে ধরল। আল্লাহ, এই পাপগুলির থেকে আমরা একদম মুখামুখি জাহান্নামের সন্নিকটে চলে গেছিলাম, কিন্তু তোমার ভয়ে আমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। সেই মুহূর্তে আল্লাহ, কাজটি কি তোমার কাছে গ্রহণযোগ্য নয়? যদি হয়ে থাকে, এর বিনিময়ে মুক্ত করো। আল্লাহ সঙ্গে সঙ্গে পাথর সরে গেল। নেক আমল। আমি এখানে বিজ্ঞান ভিত্তিক কোনো কথা আপনাদেরকে বলতে পারবো না, দেশের কোনো এক্সাম্পল এনে দিতে পারবো না। জাস্ট একটা মোল্লা, জাস্ট একটা ধর্মীয় দায়ী, সেই দৃষ্টিকোণ থেকে শান্তি খুঁজে পাওয়া যায় কি না, এবং যত পারি সৎ আমলের মধ্যে নিয়ে আসা। কোরআনুল কারীমের সূরা আনফাল আয়াত নম্বর 33, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, যতক্ষণ আপনি যে সম্প্রদায়ে, যে কওমে যেখানে অবস্থান করছেন, যাদের সাথে আপনি আছেন, আপনি থাকার কারণে আমি সেই সম্প্রদায়কে, সেই কওমকে ধ্বংস করে দিব না, তাদের উপর আযাব দিব না, তাদের উপরে শাস্তি দিব না। কারণ আপনার একটা মর্যাদা আছে, আপনার একটা সম্মান আছে, আপনি নবী। আমি আল্লাহ পাক ঘোষণা দিয়েছি, আমার নবীর কোনো অপরাধ ধরা হবে না, তার সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমি আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন করেছি। কিয়ামতের ময়দানে অনেক নবী আম্বিয়া থাকবেন, হযরত আদম থেকে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত। কেউ আপনার আমার জন্য একটু চিন্তা করবেন না। যে পীর সাহেবকে আজকে ফাঁসি দিচ্ছেন, যার মাজারে গিয়ে লাল গিলাপ পরিয়ে দিচ্ছেন, যার মাজারে সিন্নি পেশ করছেন, লক্ষ লক্ষ টাকা যেখানে দিচ্ছেন, যার পাগড়ির স্পর্শে জাহান্নাম পেরিয়ে জান্নাতে যাওয়ার বৃথা স্বপ্ন দেখছেন, সেই পীর সাহেবকে কিয়ামতের মাঠে খুঁজে পাওয়া যাবে না। আপনার পীর থেকে হযরত আদম অনেক উপরে, আপনার পীর থেকে হযরত ইব্রাহিম অনেক উপরে, আপনার পীর থেকে হযরত দাউদ অনেক উপরে, আপনার পীর থেকে হযরত সুলাইমান অনেক উপরে, আপনার পীর সাহেব থেকে হযরত মুসা আরো উপরে। সকল নবী কিয়ামতের মাঠে বলবেন, লাস্তু হুনাকুম, পারবো না আল্লাহর কাছে। কে পারবেন? ওই যে প্রত্যেক ওয়াক্তেই পড়েন। বিশ্বনবী বললেন, যারা ফরজ নামাজের পরে প্রতি ওয়াক্তে
শর্টকাট জান্নাত যাওয়ার পথ দেখিয়ে দিয়েছেন। ফরজ নামাজের প্রতি ওয়াক্তে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যেতে বাধা হলো মৃত্যু। ওই মৃত্যুর জান্নাতের সনদে আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর কাছে সুপারিশ, আল্লাহর কাছে কথা বলবেন কে? আপনার আমার জন্য আল্লাহ যাকে অনুমতি দিবেন, আর তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ না। আর কেউ আপনার আমার জন্য মুখ খুলবে না, সাহস পাবে না। বিশ্বনবী যেখানে থাকবেন, যেই স্থানে থাকবেন, যাদের সাথে থাকবেন, যে কওমে অবস্থান করবেন, আল্লাহ পাক ওয়াদা করছেন তাদের শাস্তি হবে না, তাদেরকে আযাব দেব না। কারণ আমাদের কাছে তো নবী নেই। আছে? রানীবাজারে আসেনি? ঢাকায় গেলে পাবেন না মক্কা মদিনায় গেলে পাবেন? নবী তো নেই। আপনার আমার অবস্থাটা কি? আমাদের উপরে তাহলে কি আযাব গজব আসবে? আমাদের কি নাজাত নিষ্কৃতির পথ নেই? এবার দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন, সূরা আনফাল, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তাকে শাস্তি দিব না, তাকে আযাব দিব না, তাকে বিপদে ফেলবো না, যে সদা সর্বদা ইস্তিগফারের মাধ্যমে থাকবে, ক্ষমা চাইবে সর্বদা। তওবা হলো প্রত্যাবর্তন, ইস্তিগফার হলো ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, যার সংক্ষেপ শব্দ হলো, বাক্য হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এখন আপনি বলবেন পাপ করব তারপর না আস্তাগফিরুল্লাহ পড়বো নাকি? এটাই তো আমাদের চিন্তা চেতনা। একটু আগে কিন্তু বলেছি আমি যে বিশ্ব নবীর সকল অপরাধ 26 পারা সূরা ফাতিহা 2 নম্বর আয়াত, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। নবী আপনার অতীতের ভবিষ্যতের সকল প্রকারের অপরাধ আমি আল্লাহ ডিলিট করে দিয়েছি, মুছে দিয়েছি, কোনো আসার নেই, প্রভাব নেই, শেষ করে দিয়েছে। আপনাকে জিজ্ঞাসিত হতে হবে না। যেই নবীকে স্বয়ং নিষ্পাক ঘোষণা করলেন আল্লাহ, সেই নবী আস্তাগফিরুল্লাহ কতবার পড়তেন? প্রিয় নবী বলছেন, যেদিন কম করে পড়তাম সেদিন ৭০ বার পড়তাম। হিসাব করেন তো, ৭০ বার বেশি না কম? এই যে নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা তোমার, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, তার আগে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, এই নিয়েই তো ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বললেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? অনেকের মত আগে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার। আমি তো নামাজে এসে ভালোই কাজ করলাম, এখানে কোনো খারাপ চিন্তা ছিল না, কারো ক্ষতি করি নাই, কোনো পাপ করি নাই। সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ কেন? আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। একটা দিক, আগে বাস্তবে আসি। আপনার খুব ঘনিষ্ঠজন আপনার বাসায় এসেছেন, আপনি অ্যালার্ট, তাকে খুশি করার জন্যে কত রকমের বাজার করলেন, আর কত আইটেম দিয়ে রান্না করলেন, আর কত সুন্দর যত্ন সহকারে পরিবেশন করলেন, তুলে তুলে খাওয়ালেন, জোর করলেন, মাঝে মধ্যে জিজ্ঞাসা করলেন। এরপরে এত খাওয়ানোর পরে বিদায় দেওয়ার সময় 2টা হাত জড়ো করে বলছেন, ভাইজান আপনার শরীর, আপনার ভাবির শরীরটা কিন্তু ভালো না, বা রান্নাটা খুব সুবিধাজনক হয়নি, হয়তো আপনি হয়তো খেতে কষ্ট পেয়েছেন, আমাদের কোনো ত্রুটি হলে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এত কিছু করার পরেও আপনি নত হয়ে তার কাছে মাফ চাচ্ছেন, তাই না? সেই ভদ্রলোক বলছে, না ভাই, আল্লাহ আপনাকে বরকত দান করুক, তাই না? খেতে জানলে দোয়াও করতে জানতে হয়। এই জন্য তো হুজুরদের দাওয়াত বেশি হয়, আপনাদের কম হয়। কারণ হুজুররা খায়, খাওয়ার পরে দোয়া করে, আর আপনি খান, খাওয়ার পরে বলেন মন হয়নি। হুজুর খেয়ে কি বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা তা'আমানা তা'আমানি, আল্লাহ যিনি আমাকে খাওয়াইলেন তুমি তাকে খাওয়াইও আল্লাহ, যিনি আমাকে পান করালেন তুমি তাকে পান করাইও আল্লাহ।
এটা দোয়া করতে হবে, খালি খাইলে হবে না। তো এত করে খাওয়ানোর পরেও তার কাছে আপনি করজোড়ে মাফ চাচ্ছেন। ঠিক ইবাদত করার কথা ছিল কিভাবে জানেন? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। এমনি ভাবে ইবাদত করব যে আল্লাহ আমাকে দেখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কা প্রেজেন্ট, আল্লাহকে হাজির নাজির জেনে বলছে আল্লাহ তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য চাচ্ছি। মানে আল্লাহ আর আমার মধ্যে কোনো দূরত্ব নেই, একদম খুব নিকটে। আল্লাহ আমাকে দেখছেন। ইমান যদি ঘুণে ধরা হয়, 2 নম্বরে ইমান হয়, তাহলে 2 নম্বরে ইমান অন্তত এতটুকু করবে, আল্লাহকে দেখতে পাচ্ছি না, তাহলে এইটুকুন মনে করবে 2 নম্বর ইমানদার, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখছে। এখন বলেন এভাবে কয়জন নামাজ পড়ি? কয়জন পড়ি? ওইভাবে তো নামাজ হইল না। সেজন্য বলছে আল্লাহ মাফ করে দিও, ক্ষমা করে দিও, যা ছিল আল্লাহ যতটুকুন পেরেছি এইভাবে, এর থেকে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ, এটা একটা কারণ। আরেকটা কারণ আস্তাগফিরুল্লাহ, এটা শুধু ক্ষমা চাওয়ার জন্য না। ক্ষমা চাওয়ার জন্য হলে প্রিয় নবী কার কি জন্য ক্ষমা চাইবেন? তার তো পাপ নেই। হযরত আয়েশার ঘরে একদিন রাসূলের অবস্থানের ডিউটি, মা আয়েশা গভীর রাত্রিতে তাকিয়ে দেখছেন প্রিয় নবী বিছানায় নেই। কোথায় গেলেন? হন্যে হয়ে সব স্ত্রীদের ঘরে খুঁজলেন, নেই। অবশেষে চিন্তা করলেন গেল কোথায়? পাওয়া যাবে এক জায়গায়, মদিনার মসজিদের পিলারের পাশে দাঁড়িয়ে রাহমাতুল্লিল আলামিন নামাজ পড়ছে, চোখ দিয়ে পানি ঝরছে, দাড়ি ভিজে যাচ্ছে, অঝর নয়নে কাঁদছে। কান্নার এমনি ভাবে কান্না শুরু হয়েছে, কান্না আর থামে না। মা আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বিছানায় গেলেন, এখন যেটা রিয়াজুল জান্নাহ, পাশে তো নবীর কবর, আর সেটাই মা আয়েশার ঘর। এবার মা আয়েশা প্রিয় নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে সব অপরাধ তো মাফ, কেন কাঁদছেন তাহলে? কেন এত ইস্তেগফার করছেন? কেন দৈনিক ৭০ বারের বেশি তওবা পড়েন, ইস্তেগফার পড়েন? প্রিয় নবী কি জবাব দিলেন? আফালা আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে, এজন্য কি আমি একটু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? তার নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ বলছে, এটা একটা শুকরিয়া তান যে আল্লাহ, অনেক লোক সুস্থ ভালো, তারা নামাজ পড়লো না, তারা আসলো না মসজিদে, তুমি তাদের মধ্য থেকে আমাকে চয়ন করেছো, আমাকে মনোনয়ন দিয়েছো, আমাকে মসজিদে আসার সুযোগ দিয়েছো, আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছো, এজন্য আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আমি তোমার শুকরিয়া আদায় করছি। আস্তাগফিরুল্লাহ। তাহাজ্জুদ পড়লেন, 4 সালামে 5 সালামে তাহাজ্জুদ শেষ করলেন, সেখানে 3, 5, 15 বার আস্তাগফিরুল্লাহ পড়লেন। বেতের সেখানে 3 বার পড়লেন। ফজরে 2 রাকাতে পড়লেন সুন্নতি, ফরজে পড়লেন 2 রাকাতে, তারপরে ইশরাকে পড়লেন 2 বারে। এরপরে জোহরে 3 সালামে জোহর সুন্নত ফরজ কমপ্লিট করলেন, সেখানে 3 থেকে 9 বার। আসরে 2 সালামে কমপ্লিট করলেন, সেখানে 6 বার। মাগরিবে 2 সালামে, সেখানে 6 বার। এশাতে 2 সালামে, সেখানে 6 বার। এবার হিসাব করে কম পক্ষে, তারপরে অনেকে তোর অনেক আছে। এরপরে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, পড়ার তৌফিক দেন, সূরা হুদ পড়বেন। আমি শুধু কোটেশন দিয়ে গেলাম। আপনার মনে অশান্তি, আপনার দুশ্চিন্তা, আপনি মামলায় পড়েছেন, আপনার ভিতরে শান্তি আসছে না, সবাই বলে হুজুর একটু দোয়া দেন, দোয়া শিখিয়ে দেন। কোন দোয়া শিখাবো? আপনি কি পড়তে পারেন? বিপদে পড়লে আল্লাহুম্মা ফারিজাল হাম্মি কাশিফাল গাম্মি মুজিবা দাওয়াতিল মুস্তারিন রাহমানাদ দুনিয়া ওয়াল আখিরা রাহিমাহুমা আনতা তারহামনা ফারহামনা রাহমাতান তুগনানা বিহা রাহমাতিন মিন সাওয়াক। হুজুর, আপনারা মাদ্রাসায় পড়েছেন তো, আপনারা খুব মুখস্থ করে রেখেছেন, আমরা তো মাদ্রাসায় পড়ে কখন মুখস্থ করবো? পারবো না এত বড় দোয়া পড়তে। আগেই তো সারেন্ডার করছেন, এত বড় দোয়া তো পড়তে পারবো না। কত সহজ করে দিয়েছেন আল্লাহ পাক, কত শর্টকাট করে দিয়েছেন, অতগুলা পারবে না। তুমি আস্তাগফিরুল্লাহর আমল করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তোমার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। কোথায় আছে? ওই যে সূরা আনফালের 33 নম্বর আয়াতে, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
যারা ইস্তেগফার পড়বে, তওবা, আস্তাগফিরুল্লাহ পড়বে, বেশি বেশি পড়বে। আস্তাগফিরুল্লাহ পড়তে ফরজ গোসল লাগবে না। আস্তাগফিরুল্লাহ পড়তে মসজিদ লাগবে না। আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য গোটা শরীর কাপড় দিয়ে আবৃত করতে হবে না। আস্তাগফিরুল্লাহ পড়তে ঋতু থেকে পবিত্র হব তারপরে পড়বো, এই অবস্থা নয়। ঋতু অবস্থাতেই পড়তে পারবেন, নেফাস অবস্থাতেই পড়তে পারবেন। টয়লেট থেকে বের হয়ে এসেছেন, উযু করেন নাই, আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন। পড়েনও তো, ওই যে বড় দোয়া মুখস্থ নাই, টয়লেট থেকে বেরিয়ে এসে কি পড়েন? ছোট দোয়া, গুফরানাকা। তেমন কি গুফরানাকা, ক্ষমা করে দাও, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তো বিনা উজুতে তো পড়লেন, নাকি উজু করে ঢুকেছিলেন তারপরে বেউজু হয়ে দোয়া করলেন? বিনা উজুতে তো পড়েছেন। আস্তাগফিরুল্লাহর জন্য 3 সময়ে নামাজ পড়া নিষিদ্ধ, পড়লে গুনাহ হবে। সূর্য উঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য মাথার উপরে, এই 3 সময় নামাজ পড়লে গুনাহ হবে, অপরাধ হবে। কিন্তু এই 3 সময় আস্তাগফিরুল্লাহ পড়তে নিষেধ নেই। 5 দিন রোজা রাখলে অপরাধ হবে। এই বেশি সুফি যারা, মন দিয়ে শুনেন, 5 দিন রোজা রাখলে গুনাহ হবে। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, ঈদুল আজহার পরবর্তী 3 দিন, এই 5 দিন রোজা রাখলে গুনাহ হবে। কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়তে নিষেধ নাই। নামাজ নিষেধ, একটা সময় আছে। রোজা নিষেধ, সময় আছে। কিন্তু আস্তাগফিরুল্লাহ শুধু টয়লেটে যখন বসবেন তখন না, তখন না। কিন্তু মন তো কোনো সময়, প্রকৃত মুমিনের হৃদয় কিন্তু আল্লাহর হামদ থেকে, আল্লাহর তাকবীর থেকে, আল্লাহর তাসবিহ থেকে, ইস্তিগফার থেকে হৃদয় কখনো খালি থাকে না। সব সময় হৃদয়ে জেগেই থাকে আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার আসুন কোরআনে আগে একটু যাই। মানুষ পাপ করার পরেও তাকে উত্তম বলা হয়েছে। খায় উত্তম পাপী, পাপীদের ভিতরে উত্তম হয়। আবার নেকি করার পরেও, নেকির কাজ করার পরেও সে পাপী হয়। পাপীর পাপ করার পরে সে ভালো হয়, আর নেকি করার পরেও সে খারাপ হয়। কেমন কেমন? দান করলেন আর বসে বসে গল্প মারলেন, চায়ের স্টিল বসে, অমুক থেকে যাই দিলাম মসজিদে 10,000 ইট, ওই মসজিদে দিলাম 10 ব্যাগ সিমেন্ট, আর তাকে একটু কবে 1 কেজি গোশত দিয়েছেন, বা একটু গাড়িতে তুলে নিয়ে গেছিলেন, তাকে আজকে ডাকলেন শুনলো না, তাকে পট করে বললেন ভুলে গেলা, সেদিন কিন্তু তোমাকে এইটা দিয়েছিলাম, তুলনা দিলেন। বিশ্বনবী বলেছেন, আল মান্নান বিমা আতা, মানুষের উপকার করে যে খোটা দিল, তার ইবাদত বন্দেগী নষ্ট হয়ে গেল। আল্লাহ তার দিকে কিয়ামতের ময়দানে তাকাবেন না। মানুষের উপকার করে খোটা দিয়েছে, তাহলে আপনি নেকি করে পাপ করলেন। আর পাপ করার পরেও আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। হাদিস, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা মানুষ পাপী। মানুষ যে সেই পাপী, কিয়ামতের মাঠে হযরত আদম বলবেন, সন্তানেরা আলাস্তু হুনাকুম, আমি পারবো না। কেন? আমি নিজেই অপরাধী। আল্লাহ জান্নাত দিয়েছিলেন, বলেছিলেন গাছের ফল খেও না। খাওয়া তো দূরের কথা, গাছের ফল খেয়ে ফেলেছে। জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। আজকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার জবাব নেই। হযরত মূসা, তিনি বলবেন, 1 থাপ্পড়ে কিপ্তিকে মেরে দিয়েছি। আমি নিজেকে নিয়ে অপরাধী, আমি পারবো না সুপারিশ করতে। হযরত ঈসা বলবেন, 1 শ্রেণীর মানুষ আমাকে আল্লাহর পুত্র বলে। প্রতিটি মানুষ পাপী। হযরত ইব্রাহিম, যাকে উসওয়া হাসানা বলা হয়েছে, হযরত মুসার কোনো বিধান আমরা এখনো মানি না, বা আমাদের উপরে সে দায়িত্ব দেওয়া হয়নি। হযরত দাউদ সুলাইমানের কোনো বিধান আমাদের উপরে দেওয়া হয়নি, কিন্তু হযরত ইব্রাহিমের বিধান এখনো আমাদের প্রতি বলবৎ আছে। সে আর ইব্রাহিম বলা হয়, হজ তো সম্পূর্ণ হযরত ইব্রাহিমকে অনুকরণ করে। হাতের পায়ের কনিগুলি কাটি হযরত ইব্রাহিম, দাড়ি রেখে লম্বা করেছি হযরত ইব্রাহিম, হাতে লাঠি হযরত ইব্রাহিম, মুসলমান এই যে খাতনা দেওয়া হযরত ইব্রাহিম। সে আর ইব্রাহিম বলা হয় এগুলি। সেই ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় উন্নত চরিত্রের অধিকারী। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, সত্যবাদী নবী আমার ইব্রাহিম। সেই ইব্রাহিম বলবেন, বাবা দুনিয়ায় 3টা মিথ্যা কথা বলেছে, আসলে সেগুলো মিথ্যা নয়।
ওই যে আপনি আমি অনেক সময় কৌশলে মিথ্যা বলবো না, কিন্তু হিকমত খাটায় বলে, খুব কৌশল করে বলে। হযরত ইব্রাহিম তিনি বলবেন আমি অপরাধী, সবাই পাপী, কিন্তু খায়রুল খাত্তাইন সে হলো উত্তম পাপী, সে হলো উত্তম পাপী। অপরাধ করার পরে আস্তাগফিরুল্লাহ পড়ে, ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তখন খুশি হয়ে যায়। কত খুশি হন! হাদিস সূরা ফুরকান 19 পারা, আল্লাহ এখানে বলছেন বান্দা যদি ইস্তেগফার পড়ে ক্ষমা চায় এই উদ্দেশ্যে যে আল্লাহ ভুলবশত হয়ে গেছে, আর করবো না, তুমি মাফ করে দাও, আল্লাহ বলছেন মাফ তো করবই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিমুল হাসানাত, তার জীবনের পাপগুলিকে আমি আল্লাহ সওয়াবের দ্বারা পরিবর্তন করে দেব। এখন যেটা বলছিলাম, আপনি বিপদে পড়েছেন বা বিপদ মুক্ত জীবন যাপন করতে চান, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, কারণ তোমার পাপের কারণে, তোমার অপরাধের কারণে তোমার রাস্তাগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে, আসতে চাচ্ছে আসতে পারছে না। এই বাড়িতে আপনার পানির লাইন আছে কিন্তু টেপে পানি পড়ছে না, তার মানে পাইপ জমাট বেঁধে গেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মিস্ত্রি নিয়ে এসে ওই পাইপের ভিতরে মোটা তার ঢুকিয়ে ওয়াশ কর। তোমার এই যে ছেলে মেয়ে হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, ব্যবসায় লাভ হচ্ছে না, দোয়া কবুলের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, এটা ওয়াশ করো। কি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এক নম্বর, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমার ইস্তিগফার যদি খাঁটি অন্তরে হয় তাহলে মুষলধারায় আল্লাহ তোমার প্রতি রহমতের বৃষ্টি দান করবেন। সূরা নূহ 29 পারা, জয়ীফ হাদিস নাম যালিকাল কিতাব লা রাইবা ফীহ, যে কোরআনে কোনো সন্দেহ নেই, কোনো ত্রুটি নেই, সেই কোরআন থেকে বলছি তোমার উপর রহমতের বৃষ্টি হবে। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এক নম্বর তোমার মাফ হবে অপরাধ, 2 নম্বর বৃষ্টি হবে, 3 নম্বর ويمددكم, বাড়িয়ে দিবে। কি বাড়িয়ে দিবে? বিআমওয়াল, তোমার সম্পদ বাড়িয়ে দিবে। ইস্তেগফার বেশি পড়লে, ইস্তেগফার কবুল হলে সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন। বিআমওয়ালিন ওয়া বানিন, 2 নম্বর ওই একই আয়াতে তোমাকে সন্তান সন্ততি আল্লাহ দিয়ে দিবেন, নেককার সন্তান সন্ততি দিয়ে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমার ইস্তিগফার যদি আল্লাহ পছন্দ করেন, গৃহীত হয়ে যায়, তাহলে আল্লাহ তোমাকে আমের বাগান, লিচুর বাগান, কলার বাগান, পেয়ারা বাগান, কত বাগান তোমাকে দিবে, এবং তোমাকে খাল, বিল, নদী, নালা, পুকুর, পুষ্করণী দিয়ে তোমাকে আল্লাহ পরিপূর্ণ করে দেবে। আমল কয়টা? একটা, নাম কি? আস্তাগফিরুল্লাহ। সূরা হুদে এবার আল্লাহ বলছেন বিপদ আপদ বালা মুসিবত সবগুলি থেকে তোমাকে নিষ্কৃতি দেওয়া হবে। আপনি সাবধান থাকবেন, সতর্কতায় থাকবেন, কিন্তু সেই সাথে আস্তাগফিরুল্লাহর আমলটা বেশি বেশি করবেন। আল্লাহ ওয়াদা করেছেন যতক্ষণ তোমার ভিতরে আস্তাগফিরুল্লাহ থাকবে ততক্ষণ আমি আল্লাহ তোমার উপরে শাস্তি দিব না, তোমাকে ধ্বংস করে দিব না, তোমাকে আযাব দিব না। মনে রাখবেন, সবাই অপরাধী, উত্তম অপরাধী সেই যে অপরাধ করার পরে অনুতপ্ত হয়ে ইস্তেগফার পড়ে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। সূরা আনফালের এই 33 নম্বর আয়াত, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ ওয়াদা করেছেন রাসূল যাদের সাথে আছেন তাদেরকে আমি ধ্বংস করে দেব না, আযাব দিব না। আর যারা পরবর্তীতে এই আপনাদের আমাদের মতো রাসূল আমাদের কাছে নেই, কিন্তু আমরা যদি ইস্তেগফার বেশি বেশি করি, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করি, উযু অবস্থায় পড়ি, বেউযু অবস্থায় পড়ি, নামাজে পড়ি, নামাজের বাইরে পড়ি, সর্ব অবস্থায় যদি পড়ি, রাস্তাঘাটে চলতে ফিরতে পড়ি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, রক্ষা করবেন, বিপদ মুক্ত করবেন, বালা মুসিবত থেকে মুক্ত করবেন, মিথ্যা মামলা থেকে নিষ্কৃতি দিবেন, আপনাকে আমাকে যে অস্থিরতা, যে বিষণ্ণতা, সেগুলি থেকে মুক্তি দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।